হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকের আয়োজনে থাকছে একেবারে দোকানের স্টাইলে পারফেক্ট অরেঞ্জ ললির রেসিপিটি। অনেকেরই কমপ্লেইন থাকে আইসক্রিম বাসায় তৈরি করলে বরফের টুকরোর মতো হয়ে যায়, কিংবা মুখে দেওয়ার পর দেখা যায় একসাথে রসটা চলে আসে আর বাকিটা বরফের মতো লাগে। সব সমস্যার সমাধান থাকছে আজকের ভিডিওতে। একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো পানি, আর সেই পানির মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। পানি আর চিনির মধ্যে অ্যাড করে দিয়েছি অরেঞ্জ ফুড কালার 1 চা চামচের মতো। এবার অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যাদের আইসক্রিম বরফের মতো হয়ে থাকে, এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলেই কিন্তু এটা আর বরফের টুকরার মতো হবে না, একেবারে দোকানের মতোই হবে। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা যেন দলা পাকিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি চুলায় চড়িয়ে দিচ্ছি। আর এই মিশ্রণের মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সেটা কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে এক পাশ থেকে দলা পাকিয়ে যেতে পারে। 4-5 মিনিট জাল করার পর এবার আমি চুলাটা বন্ধ করে দেব, আর বন্ধ অবস্থায় কিছু উপকরণ এখানে অ্যাড করতে হবে। এবার এখানে ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে অরেঞ্জ জেস্ট। কমলা লেবু কিংবা মালটার স্কিনের ওপরে যে অরেঞ্জ কালারটা আছে, সেই স্কিনটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এমনভাবে গ্রেট করতে হবে যেন শুধুমাত্র অরেঞ্জ কালারটাই আসে, নিচের যে সাদা অংশটা আছে সেটা যেন না আসে। আর স্কিনের এই সাদা অংশটা দিলে কিন্তু পুরো আইসক্রিমটা একটা তেতো ভাব চলে আসবে। আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আর অরেঞ্জটাকে 2 ভাগ করে কেটে নিয়ে এর থেকে জুসটা বের করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু এটা দিলে একেবারে দোকানের আইস ললির মতো হয়ে যায়। আর এই অরেঞ্জ ফ্লেভারটা কিন্তু নামানোর সময় দিতে হয়, আগে দিলে এর ফ্লেভারটা চলে যায়। আর এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আইসক্রিমের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। আইসক্রিমটাকে সেট করার জন্য একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। এখন মোটামুটি সবার বাসার মধ্যে আইসক্রিমের মোল্ড থাকে। আর আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে, তাহলে আপনারা চাইলে ছোট ছোট কাপ কিংবা 1 টাইম গ্লাসের মধ্যেও কিন্তু আইসক্রিমটাকে জমিয়ে নিতে পারেন। আমার এখানে আইসক্রিম মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢালার পরেও বেশ কিছুটা আইসক্রিমের মিশ্রণ রয়ে গিয়েছে। সেটাকে একটা কাপের মধ্যে আমি সেট করে নেব। এবার আমি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, আর ফয়েল পেপারটা এর মুখটা চেপে চেপে একটা সিল করে নেব। আর এবার ফয়েল পেপারের ওপরে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে নেব। আর বড় ধরনের কুকারাইজের দোকানে যে কাঠিগুলো পাওয়া যায় আইসক্রিমের, সেই কাঠিগুলো আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে মোল্ডের সাথে যে আইসক্রিমের হ্যান্ডেলগুলো থাকে প্লাস্টিকের, সেগুলোও ইউজ করতে পারেন। একেবারে দোকানের লুকস আসার জন্যই আমি এই কাঠিগুলো ইউজ করেছি। আর এইভাবে ফয়েল পেপার দিয়ে কাঠিগুলো অ্যাড করলে কাঠিগুলো কিন্তু একদম নড়ে চড়ে যাবে না, ফিক্সড হয়ে যাবে। আমি এই আইসক্রিমের মোল্ডটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 7-8 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। প্রায় 8-9 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডটাকে নামিয়ে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিটের মতো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই যদি আইসক্রিমের কাঠি ধরে টানাটানি করেন, তাহলে কিন্তু আইসক্রিমের কাঠিটা হাতে চলে আসবে আর আইসক্রিমটা মোল্ডেই থেকে যাবে। সেজন্য এখানে 3-4 মিনিট অপেক্ষা করে আইসক্রিমের কাঠিটাকে ধরে একটু টুইস্ট করে টান দিলেই কিন্তু এইভাবে আইসক্রিমটা খুলে আসবে। আইসক্রিমের ভিডিও কিংবা ছবি তোলাটা এত কঠিন যে একটু সময়ের মধ্যে এটা গলতে শুরু করে। সেজন্য একটা ট্রেতে কিছু বরফ নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডটাকে 30 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু আইসক্রিমটা এইভাবে খুলে আসবে। আর এটা যে বরফের টুকরা হয়নি সেটা আমি প্রুফ করে দেখিয়ে দিয়েছি। এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা ভেঙে আসে, আর একেবারে দোকানের অরেঞ্জ ললির মতো। আর এই আইসক্রিমটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। চাইলে ছোট বাচ্চাদের জন্য আলাদা করে এইভাবে তৈরি করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।